मेरे भाई दोस्तों और अजीजों, हुजूर सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জিন্দেগিতে পরিপূর্ণ দ্বীনকে আনার জন্য যে মেহনতের উপর তাদেরকে উঠিয়েছিলেন সেটা ছিল দাওয়াত ইলাল্লাহর মুবারক মেহনত। এই দাওয়াত ইলাল্লাহর মেহনত আর হরকতের উপর জিন্দেগি চালানোর কারণে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে এই কথা বসে গিয়েছিল, এই কথার ইয়াকিন চলে আসছিল যে আমাদের লাভ লোকসান, আমাদের ইজ্জত সম্মান, আমাদের সমস্ত কিছু আল্লাহ পাকের হাতে। আল্লাহ যেটা চাইবেন এটা হবে, আর আল্লাহ যেটা চাইবেন না এটা কোনোদিনও হবে না। বলে ওই এক নকল হরকত দাওয়াত ইলাল্লাহর মেহনতের বরকতে দিন তাদের জিন্দেগির মধ্যে আসান হয়ে গিয়েছিল, দিন সহজ হয়ে গিয়েছিল, সবাই দিন মানতে পারত। হ্যাঁ, কেন? বলে ইমানের হরকতের বদৌলতে দিলের মধ্যে ইমান আসছে। ভাই দোস্তর আজিজো, আজকে ওই নকল হরকত, ইমানের মেহনত, দাওয়াত ইলাল্লাহ ওই কাজ আমাদের জামানায়, আমাদের জিন্দেগিতে না থাকার কারণে আজকে দিন মানুষ জানা সত্ত্বেও মানুষের জন্য দিন মানা কঠিন নেই। আজকে দিন মানুষের জন্য মানা সহজ না। কেন? সে হরকতের উপর নাই, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের উপর নাই, যেটা সাহাবায়ে কেরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনতের উপর লাগাইছিলেন। মানুষ জানে যে নামাজ পড়া ফরজ, কিন্তু এটার উপর উঠতে পারছে না। মানুষ জানে শরাব গ্রহণ করা এটা হারাম, এটা থেকে বাঁচতে পারছে না। কেন? জিন্দেগি হরকতের মধ্যে নাই। মেরে ভাই দোস্তর আজিজো, যখন মানুষ দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যে লাগবে তো তার দিলের ভিতরে ঈমান পয়দা হবে, আর ঈমান এটা তাকে হারাম কাজ থেকে বাঁচাবে, আল্লাহর হুকুমের উপর চলা তার জিন্দেগি সহজ বানায় দিবে। মক্কায় 13 বছর পরে যখন নামাজ নাজিল হইল, আল্লাহ পাক নামাজকে ফরজ করলেন, তো ইমানের মেহনতের বদৌলতে সাহাবায়ে কেরামের মধ্যে এমন পরিবেশ, এমন দিন তৈরি হয়ে গিয়েছিল যে তখন একজন মুমিনও নামাজ ছড়নেওয়ালা থাকে নাই, প্রত্যেক মুমিন তারা নামাজি হয়ে গেছে, যারা নামাজি হয়ে গেছে। ভাই দোস্তর আজিজো, আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা কর্ণে আউয়ালের যে মেহনত, ওইটাকে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। যে মেহনত যত বেশি আমাদের জিন্দেগিতে ওজুদে আসবে, তত উম্মত কর্ণে আউয়াল প্রথম যুগের দিকে ফিরে যাবে। যত বেশি এই মেহনত আম হবে, মেরে ভাই দোস্তর আজিজো, আর বলতেছিলেন যে আমাদের দিলের যে হারানো সম্পদ, মুসলমানের দিলের মধ্যে আল্লাহ পাক যে ঈমানি কুওয়াত দিয়েছিলেন, এই হারানো সম্পদকে ফিরে আনার একমাত্র মেহনত হচ্ছে এই দাওয়াত ইলাল্লাহর মুবারক মেহনত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোন মেহনতের মধ্যে লাগিয়েছিলেন? মদিনাতে আসার পরে প্রথমেই উম্মতকে মসজিদের মধ্যে লাগিয়েছিলেন, আর উম্মতকে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে আহকাম নাযিল করেছিলেন, এই আহকামের দায়ীও তাদেরকে বানিয়েছিলেন। উম্মতের জিন্দেগির সম্পর্ক ছিল মসজিদের সাথে, যার কারণে উম্মত প্রথম দিন থেকে মসজিদের সাথে জোড়া হওয়া ছিল, মসজিদের সাথে তাদের জিন্দেগির সম্পৃক্ততা ছিল। যারাই মসজিদে আসতেন, মসজিদের মধ্যে তালিমের হালকা, ইমানের হালকার মধ্যে বসতেন, আর নিজেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি এই ঈমানকে, এই আমালকে শিখে তারা নিজেদের মধ্যেই শুধু বাস্তবায়ন করেন নাই, এটা ঘরের মধ্যে নিয়ে গেছেন, ঘরের মধ্যে সবাইকে এটা শিখাইতেন। ভাই দোস্তো আজিজো, এই দাওয়াত ইলাল্লাহর মেহনত হচ্ছে ওই মেহনত, যে মেহনতের মাধ্যমে শতভাগ উম্মতের মধ্যে দিন আসবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন যে কর্ণে আউয়ালে প্রথম যুগে মাসাজিদগুলির মধ্যে ইলমের চর্চা হইত, মাসাজিদগুলির মধ্যে ইলমের হালকা লাগত, আর এই মাসাজিদগুলির মধ্যে ইলমের হালকা লাগার কারণে শতভাগ উম্মতের মধ্যে দ্বীনের যে 5টা স্তম্ভ, এই 5টা স্তম্ভের সম্পর্ক পুরা উম্মতের সাথে ছিল। পুরা উম্মতের মধ্যে এই 5 আমাল, এই 5টা স্তম্ভ পাওয়া যাইত। সেটা কি? উম্মতের শতভাগ মজমা ইমানিয়াতের ব্যাপারে তাদের জ্ঞান ছিল, ইমানের শাখা প্রশাখা সম্পর্কে তাদের ধারণা ছিল। উম্মতের শতভাগ মজমা ইবাদতের জন্য, ইবাদতের মৌলিক ধারণা, সমস্ত আহকামের ব্যাপারে তাদের ইলম ছিল। আর কি ভাই দোস্ত, এই মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে আর মসজিদে ইলমের হালকা বসার কারণে
উম্মত তার কায় কারবারের মধ্যে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করছেন। উম্মত তার মুআশারাতের মধ্যে তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের সামাজিকতা, এই সব কিছুর মধ্যে উম্মত ইসলামী তরিকাকে বাস্তবায়ন করেছে। সাথে সাথে আখলাককে সুন্দর করা। ইসলামী আখলাক বলতে কোরআন হাদিস যেটা বলে, এই আখলাকও মুসলমানদের শতভাগ মুসলমানদের মধ্যে আসছে কখন? যখন মুসলমান মসজিদের মধ্যে ইমানের হালকা ছিল আর ইমানের হালকা তালিমের হালকার মধ্যে বসছে। আজকে মেরে ভাই দোস্তর আজিজও, আমাদের মসজিদগুলি ওই ইমানের হালকা, এলেমের হালকা মসজিদে না থাকার কারণে আজকে বেশিরভাগ উম্মত দিনের মৌলিক যে বিষয়গুলি, মুআমালাত, মুআশারাত, আখলাক, ইবাদত, ইমানিয়াত, এটার মধ্যে উম্মত বড় ধরনের জাহালতের মধ্যে পড়ে গেছে। আজকে শতভাগ উম্মতের এটা জানা নাই। এই জন্য বলে দাওয়াতে তাবলীগের মেহনত এটা কোনো প্রচলিত কাজ, প্রচলিত মেহনত এমন কোন বিষয় না। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি রাতের আধারে আল্লাহ পাকের কাছে কাঁদতেন, রাতের আধারে আল্লাহ পাকের সামনে চোখের পানি ফেলতেন, রাতের আধারে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে গিরিয়াজারি করেছেন। কেন? যে আল্লাহ এই আখির জামানা উম্মতের জন্য বদনে আউয়ালের ওই মেহনতকে ফিরায় দেন। আল্লাহ পাক ওনার রোনাজারি, ওনার গিরিয়াজারির বদৌলতে এই জামানাতে আমাদেরকে ওই প্রথম জামানার যে সম্পদ, প্রথম জামানার যে মেহনত, মুসলমানকে বাস্তব মুসলমানে পরিণত করার জন্য যে মেহনত ছিল, ওই মেহনতকে আল্লাহ তাআলা ফিরায় দিতেন। এই জন্য উনি বলতেন যে আমাকে আল্লাহ যে মেহনত দিয়েছেন, ইয়ে কর্নে আউয়াল কা হীরা হ্যায়, এটা হচ্ছে প্রথম জামানার হীরা, যেই হীরার বদৌলতে সাহাবীদের জিন্দেগি চমকে গিয়েছিল। আল্লাহ তাআলা এই জামানায় আমাকে আপনাকে ওই কর্নে আউয়ালের প্রথম যুগের ওই হীরাকে দাওয়াত তাবলীগের মেহনতের নামে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। मेरे बुजुर्गों और भाइयों, ये मुबारक मेहनत ईमान में गिला पैदा करने वाली मेहनत है, और इस मेहनत में सबसे ज्यादा अहम चीज अल्लाह के रास्ते की नक़्ल व हरकत है। अल्लाह के रास्ते में निकलना है। हजरत मौलाना साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, अल्लाह के रास्ते में न निकलना अल्लाह के गुस्से का बाइस है। अल्लाह के रास्ते में न निकलना अल्लाह ताला के गुस्से का बाइस है। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का जमाना है। 100% एक ईमान वाले अल्लाह के रास्ते की नक़्ल हरकत पर चल रहे हैं। भाई कैसे खड़े हो गए? ओ भाई कैसे खड़े हो गए? बिठाओ इनको, बिठाओ। कैसे खड़े हो गए? अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत के एक एक फर्द को उन बुनियादों पर चलाया था जिन बुनियादों पर चलने की वजह से अल्लाह की तरफ से जो दीन मुकम्मल करके दिया गया, वो पूरा का पूरा दीन उनकी जिंदगी में आया है। मेरे बुजुर्गों, अल्लाह के रास्ते की नक़्ल हरकत पर एक एक ईमान वाला चल रहा था। अल्लाह के रास्ते में ना निकलना। एक मौके पर तबूक के मौके पर एक सहाबी, उनके साथ 2 सहाबी और थे, न निकल सके। अल्लाह ताला की तरफ से नाराजगी आई। इस वाक़े से 2 बातें समझ में आती हैं। अल्लाह के रास्ते में हमेशा निकलने वाला एक मौके पर नहीं निकला, हालांकि उस सफर में ग़ज़वा भी नहीं हुआ है। उस सफर में ग़ज़वा नहीं हुआ, लेकिन अल्लाह ताला की तरफ से नाराजगी आई। 50 दिन तक अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनसे बाइकाट किया और बातचीत बंद कर दी, सलाम कलाम बंद कर दिया। काब इब्न मालिक रज़ियल्लाहु ताला अन्हु अपना हाल खुद बयान करते हैं, हमेशा मैं निकला करता था, मैं इस मौके पर भी माजूरी की हालत में नहीं था, बिल्कुल मेरे पास निकलने की इस्तेदाद थी, लेकिन मेरा निकलना चलता रहा। सुबह निकल जाऊंगा, सुबह हुई तो शाम को निकल जाऊंगा, कहते कहते मेरा दिन सारा चला गया और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की वापसी हुई। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने सलाम का जवाब भी न दिया। 50 दिन तक आपने बाइकाट किया है उसका। इस मौके पर हजरत काब इब्न मालिक खुद फरमाते हैं कि मेरा हाल जो गुजर रहा था, मैंने ये देखा
کہ اگر اس حالت میں میری موت ہو گئی تو حضور میرے جنازے کی نماز بھی نہیں پڑھیں گے، اگر میری موت ہو گئی حضور میرے جنازے کی نماز بھی نہ پڑھیں گے۔ اور دوسرے اس موقع پر جو اللہ کی طرف سے امتحان آیا، باطل کو شرط ہو گئی، دعوت نامہ آ گیا، آئیے آپ کے پاس، آپ کے اوپر بڑی زیادتی ہو رہی ہے، آئیے ہمارا دین قبول کر لیجیے۔ میرے بزرگوں، ایک موقع پر نہ نکلنا میرے بزرگوں آدمی کو اتنے بڑے نقصان کی طرف پہنچاتا ہے کہ باطل کو جرأت ہو جاتی ہے، اللہ کی ناراضگی آ جاتی ہے۔ میرے بزرگوں، اللہ کے راستے میں نکلنے کا کوئی عمل بدل نہیں ہے، اللہ کے راستے میں نکلنا اس عمل کا کوئی عمل بدل نہیں ہے۔ میرے بزرگوں، آج پوری امت میں کیا علماء، کیا عوام، کیا تاجر، کیا کاشتکار، کیا ملازم، امت کے ایک فرد کو نقل و حرکت پر لایا جا رہا ہے تاکہ اس کی ایمانی سطح بلند ہو اور زندگی ایمانی بنے، زندگی اسلامی بنے اور زندگی سنت شریعت پر آوے۔ میرے بزرگوں، اگر محنت اس زمانے میں نہ رہی، حضرت مولانا صاحب فرماتے تھے آدمی اگر دائی بن کے نہ چلا اور اللہ کے راستے کی نقل و حرکت کے ساتھ نہ چلا تو خطرہ اس بات کا ہے کہ اس کے ماحول کی جو بے دینی ہے، اس کے ماحول کا جو دوسرا مذہب ہے، کہیں اس کے اوپر اثر انداز نہ ہو جائے، کہیں آگے جا کر اس کا وہی دین نہ ہو جائے جو اس کے ماحول میں دین ہے۔ خطرہ اس بات کا ہے۔ آج میرے بزرگوں، اس محنت کو سرسری نہ سمجھا جائے، بلکہ یہ محنت ایک فریضے کا درجہ رکھتی ہے اور ہر آدمی کے اپنے ایمان کی حفاظت اس میں چھپی ہوئی ہے، اس کے بال بچوں کی ایمان کی حفاظت چھپی ہوئی ہے۔ اس محنت کے جو اعمال ہیں میرے بزرگوں، وہ سارے کے سارے وہی اعمال ہیں جن عملوں پر صحابہ چل رہے تھے۔ اللہ رب العزت نے اس زمانے میں اپنے جو ہے نبی کی اس سنت کو زندہ کر دیا، اللہ کے راستے کی نقل و حرکت کو زندہ کر دیا۔ میرے بزرگوں، اس راستے میں جتنا امت چلے گی، اللہ اپنے فضل سے اس کو اپنا دین سمجھائے گی، اپنے نبی کا لایا ہوا دین سمجھائیں گے، اس کو اس راستے میں بصیرت حاصل ہوگی، اپنے مذہب میں، اپنے دین میں۔ مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے اس مبارک محنت کی جو ادنا برکت ہے وہ ایمان کے ساتھ خاتمہ ہے۔ سب سے چھوٹی نعمت اللہ جو دے گا اس محنت کی وجہ سے اپنے موت کے وقت میں کلمہ نصیب ہوگا۔ دوسری بات فرماتے تھے کہ سیرت کی روشنی میں یہ بات فرمایا کرتے تھے کہ اللہ رب العزت اس مبارک محنت کی برکت سے جب ہم اس کام کو اپنا کام بنائیں گے، کیا ہم روٹی کپڑے کے چکر میں ہیں، کیا ہم پریشانیوں میں ہیں، اللہ رب العزت ہماری 14 نسل کا فاقہ دور کرے گی۔ یہ بات فرمایا کرتے تھے میرے بزرگوں۔ اور سیرت پڑھیں گے، انبیاء کی تاریخ پڑھیں گے، میرے بزرگوں قرآن پڑھیں گے اور اپنے نبی کی باتیں سنیں گے بار بار۔ میرے بزرگوں، اپنا راستہ سمجھنا ہے۔ قرآن کریم میں اللہ نے وعدہ فرمایا ہے جو لوگ ہمارے راستے کی محنت کریں گے ہم انہیں اپنا راستہ دکھا دیں۔ اس راستے کی محنت سے اپنا دین سمجھ میں آئے گا اور کیا اور اپنی محنت سمجھ میں آئے گی، اپنا کام سمجھ میں آئے گا۔ میرے بزرگوں، دنیا کی زندگی بھی برکت والی بنے گی۔ صحابہ کرام رضی اللہ عنہم اجمعین کس قدر تابعدار ہو کر چلے، کس قدر اپنے آپ کو پابند کر کے انہوں نے چلایا کہ اللہ تعالیٰ نے قرآن اتار دیا کہ اللہ تعالیٰ ان سے راضی اور وہ بھی اللہ سے راضی۔ میرے بزرگوں، ہر ایمان والے کی اندر کی دل کی کیفیت بنے، میں اللہ کو رب مان کر راضی، میں اپنے دین اسلام کو اپنا دین تسلیم کر کے راضی اور محمد صلی اللہ علیہ وسلم کو اللہ کا سچا رسول تسلیم کر کے راضی۔ میرے بزرگوں، ایمان کے ساتھ خاتمہ بھی آسان ہوگا اور قبر کے سوال کا جواب بھی آسان ہو جائے گا۔ تمہارا رب کون ہے، تمہارا دین کیا ہے، تمہارے نبی کون ہے، قبر کے سوال کے جواب بھی آسان ہو جائے گا۔ میرے محترم ভাই দোস্ত, যত বেশি এই মেহনতের মধ্যে আমি নিজেকে সম্পৃক্ত করব তত বেশি আমার ভিতরে বলে ইমানের জজ্বা, ইমানের হালাওয়াত, ইমানের কাইফিয়ত তৈরি হবে।
আর মানে আমাদের জিন্দেগিতে দিন আসার জন্য, দিনকে আপনানোর জন্য, সহজ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে যে মেহনতের পদ্ধতিকে প্রচলিত করেছিলেন সেটা ছিল উম্মতের প্রত্যেক ফরজকে আল্লাহ পাকের রাস্তার নকল ও হরকতের উপর উনি উঠিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের যে মজমা, শতভাগ মজমাকে উনি আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া, আল্লাহ পাকের রাস্তায় নিজের জান এবং মাল লাগানো, এই নকল হরকতের উপর সাহাবায়ে কেরামকে উঠিয়েছিলেন, যার বদৌলতে সাহাবায়ে কেরামের জিন্দেগি ঈমানওয়ালা জিন্দেগি হয়েছে। সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে শতভাগ দিন মাননেওয়ালা জিন্দেগি হয়েছে। সাহাবায়ে কেরাম দিনকে সামনে রেখে ওনাদের জিন্দেগি পরিচালনা করা সহজ হয়ে গেছে। মেরে ভাই দোস্ত, হযরত বলেন মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি এটা বলতেন যে আল্লাহ পাকের রাস্তায় বের হতে বিলম্ব হওয়া এটা আল্লাহ পাকের নারাজগির কারণ, আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ, কেমন যেন আল্লাহর আযাবকে ডেকে নিয়ে আসার সবব হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় বের হতে বিলম্ব হওয়া। বলে এটা আমরা সিরাতের মধ্যে ঘটনা দ্বারা আমরা বুঝি যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সফরে আল্লাহ পাকের রাস্তায় যেতেন, আল্লাহ পাকের রাস্তায় সফরে থাকতেন। মানে একটা সফরে মদিনার মধ্যে যখন তাকাতে আসে আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার জন্য, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফরে উনার তেমন কোন ওজর ব্যতীতই উনি পিছনে থেকে গেলেন। উনি সকালে বলতেন যে সন্ধ্যায় যাব, আর সন্ধ্যায় বলতেন যে সকালে যাব। এইভাবে 50টা দিন কেটে গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ফিরে আসলেন। আর তার এই না যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বড় অসন্তুষ্টির কারণ ছিল যে পুরা মদিনাওয়ালাদেরকে এটার উপর বয়কট করিয়েছেন যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 3 জন, তাদের সাথে কোনো কথাবার্তা নেই, তাদের সাথে কোনো লেনদেন নেই। এই সব কিছু বলে ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এইভাবে বয়কট করা হইল। উনি ওনার নিজের ঘটনাই বর্ণনা করেন যে মদিনার মধ্যে কেউ তার সাথে কথা বলতো না। ওই অবস্থায় মেরে ভাই দোস্ত আজিজ, উনি বলে 2টা মুসিবতের মধ্যে পড়লেন। 2টা মুসিবত। এক হচ্ছে কারোর সাথেই যিনি আল্লাহ পাকের রাস্তায় সব সফরের মধ্যে বের হন, সব টাকা যায় বের হন, বলে এমন মনে করার কোনো সুযোগ নাই আমি তো সব টাকা যাই পুরা করি, একটা টাকা যা বাদ দিলে তেমন কি সমস্যা না। মেরে ভাই দোস্ত, আল্লাহ পাক এই ঘটনা দ্বারা আমাকে আপনাকে শিখিয়েছেন যে আল্লাহ পাকের রাস্তার সমস্ত টাকাগুলিকে আমাকে বলে ওজন যখন আমার না থাকবে সমস্ত টাকাগুলিকে আমার পুরা করতে হবে। উনি এই ঘটনা নিজেই বয়ান করেন যে আমার এমন অবস্থায় আশঙ্কা হইল যে আজকে যদি আমি এই অবস্থায় মদিনার মধ্যে ইন্তেকাল করি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানাজার নামাজও পড়াবেন না, আমার জানাজার নামাজ পড়বেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেরে ভাই দোস্ত, দ্বিতীয় যে মুসিবতের মধ্যে উনি পড়েছেন যে কাফের মুলকের বাদশার পক্ষ থেকে ওনার কাছে বাতিলের দাওয়াত চলে আসছে। একটা সফর থেকে পিছানোর কারণে বলে বাতিলের দাওয়াত চলে আসছে, বাতিলের দাওয়াত ওনার কাছে চলে আসছে যে আপনি আমাদের সাথে হয়ে যান, ইসলাম ত্যাগ করেন। ওই আল্লাহ পাকের রাস্তার নকল হরকত ছেড়ে দেওয়া কত বড় নোকসানের কারণ। এই জন্য মেরে মোহতারাম ভাই আজিজ, আল্লাহ রাব্বুল ইজ্জত এই মুবারক মেহনত বলে আমাকে আপনাকে দিয়েছেন কেন, বলে পুরা দিন আমাদের জিন্দেগির মধ্যে সহজ হয়ে যায়। শতভাগ উম্মতের মধ্যে এই দিন আছে। উম্মতের দেখেন আজকে ব্যবসা করনেওয়ালা, উম্মতের চাকরি করনেওয়ালা, উম্মতের ছাত্র, উম্মতের শিক্ষক, আলেম ওলামা, আওয়াম, সমস্ত মানুষের মধ্যে ভাই দোস্ত আজকে এই মেহনতকে আল্লাহ তাআলা আম করে দিয়েছে। সমস্ত উম্মত বলে এই মেহনতের মধ্যে সম্পৃক্ত হচ্ছে। কেন বলে এই মেহনতই হচ্ছে ওই মেহনত যেই মেহনতের মাধ্যমে উম্মতের শতভাগ তবকার মধ্যে দিন আসতে পারে। মেরে ভাই দোস্ত আজিজ, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি আজীব কথা বলতেন যে যদি কেউ এই দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যে শরীক না হয়, দাওয়াত ইলাল্লাহর মেহনত সে যদি না করে, দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যে যদি সে না আসে, তাহলে ভাই দোস্ত বলে এটা তো আশঙ্কা হবে, এটার সামনে যে আশঙ্কা হবে যে এই ব্যক্তি তার মাহৌল
তার পরিবেশ যেমন, এই পরিবেশের মধ্যে সে নিজেকে হারায় ফেলবে। এই ব্যক্তি তার ইমানের আশঙ্কার মধ্যে পড়ে যাবে, তার নসল ইমানের আশঙ্কার মধ্যে পড়ে যাবে, বংশ পরম্পরায় মেরে ভাই দোস্ত ইমান থাকবে কিনা এটা আশঙ্কার মধ্যে পড়ে যাবে যদি সে দায়ী না বনে, দাওয়াতের মেহনতের মধ্যে না আসে। এদের মহতারাম ভাই দোস্ত রাজিজ, বলে এই মেহনতের দ্বারা আজকে শতভাগ উন্মতের মধ্যে ওই নকল হরকতকে ফিরায় আনার জন্য বলে এক কোশিশ, এক মেহনত, এক ফিকির, শতভাগ উন্মত কিভাবে এই মেহনতের মধ্যে আসে ভাই দোস্ত, ওইটার নকল হরকত বলে এই উন্মতের মধ্যে প্রতিনিধিত হচ্ছে। মেরে ভাই দোস্ত আজিজ, মানে আমরা যদি এই মেহনতের তাকাজা, এই মেহনতের যে তাকাজা আমাদের সামনে পেশ করা হয়, ওই তাকাজা যদি ভাই দোস্ত বলে আমি আপনি না নেই, তাহলে আজকের যে দিন বলে আমার কাছে বলে এই দিন কঠিন হয়ে যাবে, দিন আমার কাছে মুশকিল হয়ে যাবে যদি আমি ভাই দোস্ত বলে এই দিনের মুবারক মেহনতের তাকাজার মধ্যে না থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে প্রত্যেক উম্মতিকে বলে ইমানের এই মেহনতের মধ্যে লাগিয়েছিলেন, ইমানের মেহনতের মধ্যে সম্পৃক্ত করেছিলেন। ইমানের মেহনতের কোনো বদল নাই, বলে এই মেহনত হচ্ছে ওই মেহনত, যেই মেহনতের কোনো বিকল্প কোনো মেহনত নাই, এটাই একমাত্র মেহনত, যেই মেহনতের বদৌলতে মেরে ভাই দোস্ত আজিজ উম্মত দোবারা তাদের নোকসান, তাদের খসারা, তাদের অধপতন থেকে বাঁচতে পারে, এটাই হচ্ছে ওই মেহনত। জীবের ভাই দোস্ত বলে যে এটা কোনো সরসরি কোনো মেহনত না, যে আমি আপনি মনে করলাম যে যখন সুযোগ হবে, সময় হবে আমি করব, এইভাবে সরসরি নজরে দেখার মতো কোনো মেহনত না। এই মেহনত তো ফরজের দরকার মেহনত, এই মেহনত ফরজের দরকার মেহনত। আরে এই মেহনতের দ্বারা ফরজ জিন্দা হবে, এই মেহনতের দ্বারা আমার জিন্দগির মধ্যে, আমার নসলের মধ্যে দিন থাকবে। এই জন্য ভাই দোস্ত এই মেহনতটাকে আমাদের সরসরি নজরে দেখার কোনো সুযোগ নাই। আর বলেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, এই দাওয়াত ইলাল্লাহর যে মোবারক মেহনত আল্লাহ তাআলা আমাদেরকে কর্ণে ওয়ালের যে হীরা আমাদেরকে দিয়েছেন, আমি আপনি যদি আমার আপনার জিন্দেগিকে এই মেহনতের মধ্যে লাগাইতে পারি, সর্বনিম্ন যে ফায়দা, সর্বনিম্ন যে উপকার আমি আপনি পাবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে ঈমানের সাথে মওকুফ করবেন। আর উনি বলতেন, যদি এই মেহনতকে আমরা হক আদায় করে করি, এই মেহনতকে যদি আমরা এটার পরিপূর্ণ হক আদায় করে করতে পারি, তাহলে আল্লাহ পাক কি দিবেন? আজকে পুরা দুনিয়ার মুসলমান রুটি রুজির চক্করের মধ্যে তাদের জিন্দেগি ব্যয় হয়ে যাচ্ছে। পুরা দুনিয়ার মুসলমান আজকে তার সামান্য রিজিকের জন্য জিন্দেগিকে বরবাদ করছে। যখন এই উম্মত দুবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মেহনতকে আপনাবে, দুবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে জিন্দেগির মাকসাদ বানাবে, তো আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা তার সমস্ত জরুরতকে আল্লাহ গায়েবের খাজানা থেকে পুরা করে দিবেন। এবং শুধু এতটুকু না, বলে যখন এই মেহনতকে সে মাকসাদ বানায় চলবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার পরবর্তী 14 নসল পর্যন্ত আল্লাহ তাআলা এই বরকতের ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা জারি রাখবেন। এই জন্য মেরে ভাই দোস্ত বলে আল্লাহ তাআলা এই মেহনতের মধ্যে যখন আমি আপনি বলে ফিকিরের মধ্যে থাকবো, আমি আপনি জুহুদের মধ্যে থাকবো, তো আল্লাহ তাআলা কি করবেন? বলে আল্লাহ তাআলা দিন মানা বলে এটা সহজ তরিকা, পরিবেশটাকে এমন বানায় দিবেন যে আমার আপনার জন্য দিন মানা সহজ হয়ে গেছে। যত আমি এই রাস্তার মধ্যে চলতে থাকবো, তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলে দিনের সমজ সহি ফাহাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওই এলেম আল্লাহ তাআলা দিতেন, যে এলেমের দ্বারা ভাই দোস্ত বলে আমি দিনের উপর সহি তরিকায় চলতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারা যখন এই রাস্তার উপর চলেছেন, আপনার জানমাল সময় লাগিয়েছেন, তখন কি হয়েছে? আল্লাহ রাব্বুল ইজ্জত উনাদের উপর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন,
যে সাহাবীরা আল্লাহর জন্য জানমাল সময় নিয়ে নকল হরকতের উপর আসতেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সাহাবীদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। তাই দোস্ত, আল্লাহ তাআলা আমাদের এই মেহনতের বদৌলতে আমাদেরকেও যখন আমি আপনি তাকাজা নিয়ে চলবো, মেহনতের মধ্যে হরকতে থাকবো, তো আমার আপনার বলে আল্লাহ তাআলার রেজামন্দের জজবা আমার আপনার দিনের মধ্যে আসে যে আমি আল্লাহর উপর রাজি, আমি আল্লাহ পাকের উপর রাজি, আল্লাহর দিনের উপর আমি রাজি, আল্লাহ পাকের যে দিন, আল্লাহ পাকের যে হুকুম, এই হুকুমের উপর আমি সন্তুষ্ট, এটা আমার দিনের মধ্যে আসবে। তো এই মোতাবেক আমি আমার জিন্দেগি চালাইতে পারবো। আর যখন কবরের মধ্যে নামবো, কবরে যখন আমাকে আপনাকে নামানো হবে আর ফেরেশতারা জিজ্ঞেস করবে মান রব্বুকা, যে তোমার রবকে, তখন আমার দিল থেকে আওয়াজ আসবে যে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। আর যখন দিন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ওই মেহনত নকল হরকতের বদৌলতে যে দিনের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে, এর বাইরে তো আল্লাহ তাআলা বলে কবরের মধ্যে আমার দিন থেকে আওয়াজ বের করবেন যে আমার দিন ইসলাম এবং আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো এই মেহনত আমার এই দুনিয়ার মধ্যে আমার জিন্দেগিতে পুরা দিন আসার মেহনত, এবং এই মেহনত কবরের মধ্যে আমার সমস্ত মাসলা হলের জন্য এই মেহনত আল্লাহ তাআলা দিয়েছে। قابل احترام بزرگوں اور بھائیوں، اللہ جل جلالہ و عم نوالہ نے اس دور میں قرن اول کی محنت اپنے فضل سے عطا فرما دی ہے۔ امت کی کھوئی ہوئی استعداد لوٹے گی۔ حضرت حضرت مولانا یوسف صاحب فرماتے تھے، فاجر آدمی گناہوں میں چل رہا ہے، گناہوں میں زندگی گزار رہا ہے، وہ اللہ کے راستے میں نکلے گا، اللہ تعالیٰ اس مبارک محنت کی برکت سے اس کو اپنے گناہوں سے نکال دیں گے، جس کو فجور سے نکل جائے گا۔ یہ وہ راستہ ہے کہ میرے بزرگوں، ایک متقی پرہیزگار، دین کا علم رکھنے والا، دین کی سمجھ رکھنے والا، جس سطح پر اس کی زندگی ایمان اور اسلام پر چل رہی ہے، اگر وہ اس راستے میں قدم رکھے گا، اللہ تعالیٰ نے اس کے لیے بھی ایمان کی ترقی اور ایمان کی سطح بلند ہونا اور اس کے دین کی ترقی کے سامان اللہ نے اس محنت میں رکھا ہے۔ کہ یہ مبارک محنت میرے بزرگوں سید الانبیاء کی محنت ہے، سرکار دو عالم صلی اللہ علیہ وسلم کا کام ہے۔ اس امت کو اللہ نے خیر امت فرمایا ہے، اس امت کو اللہ نے ذمہ داری پر پیدا ہی کیا ہے۔ یہ امت جتنا ذمہ داری پر چلے گی، میرے بزرگوں اللہ رب العزت اس کا پروان چڑھائیں گے اور اس کو عزت عطا فرمائیں گے۔ میرے بزرگوں زندگی ایمانی بنے گی، زندگی اسلامی بنے گی۔ اللہ رب العزت اس مبارک محنت کے راستے سے دعا کی طاقت عطا فرمائیں گے، اس مبارک محنت کے راستے سے نمازوں میں خشوع عطا فرمائیں گے، نماز میں خشوع پیدا ہوگا، دعا کی طاقت اللہ تعالیٰ عطا فرمائیں گے۔ میرے بزرگوں قرآن پڑھیں گے، قرآن کی ہدایت ملے گی۔ میرے بھائی دوستو اور عزیزوں، حضرت বলেন যে এই মেহনত তো ওই মেহনত যে মেহনতের মাধ্যমে আমার আপনার মুসলমানের হারানো সম্পদকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। আমার আপনার দিলের যে যোগ্যতাকে হারিয়ে ফেলছি, সেই যোগ্যতাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন যখন আমি আপনি এই মেহনতের মধ্যে লাগবো। মেরে ভাই দোস্ত, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই মেহনত তো এমন মুবারক মেহনত যে সমাজের সবচেয়ে নিম্ন স্তরের মানুষ, সবচেয়ে খারাপ মানুষ, জঘন্য মানুষ, তারাও যদি এই মেহনতের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ পাক তাদেরকে ইমানের দৌলত দিবেন, আমলের তৌফিক দিবেন, আল্লাহ পাক তাকওয়া পরহেজগারিওয়ালা জিন্দেগি তাকে দান করবেন। আর যদি এই মেহনতের মধ্যে ওলামা, এই মেহনতের মধ্যে পরহেজগার মুত্তাকি যারা, তারা যদি এই মেহনতের মধ্যে লাগে, বলে তাদের ইমানের মধ্যে আল্লাহ তাআলা আরো ইজাফা করবেন, আরো প্রবৃদ্ধি দান করবেন, তাদের ইমানকে আল্লাহ তাআলা আরো শক্তিশালী করে দিবেন, আরো পরহেজগারি আল্লাহ পাক তাদেরকে দিবেন। কেন? এটা সাইয়্যিদুল আম্বিয়া ওয়ালি মেহনত, এটা নবীওয়ালা কাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মেহনত। আমি আপনি যদি ভাই দোস্ত এই মেহনতকে আপনাই, এই মেহনতকে জিন্দেগির মাকসাদ বানায় করতে থাকি ভাই দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে মানা, দিনকে মানা,
দিনের উপর চলা, এটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিবেন। দিনের উপর জিন্দেগি যাপন করা, এটাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য সহজ করে দিবেন। যত বেশি আমি কোরআনকে পড়ব, যত বেশি আমি বলে ইমানের মেহনত করতে থাকবো, তত আমার নামাজের মধ্যে খুশু আসতে থাকবে, তত আমার দোয়ার মধ্যে তকত আসতে থাকবে। আমার দোয়ার মধ্যে আল্লাহ পাক কবুলিয়ত দিবেন যখন আমি এই মেহনতের মধ্যে নিজেকে লাগাবো। ভাই দোস্ত, যত এই মেহনতের মধ্যে চলবো, তো ইসলামী জিন্দেগি আমাদের জন্য সহজ है। सहाबी रसूल है, जंगल के रास्ते से गुजर रहे हैं। अल्लाह अकबर। जंगल में एक डाकू रहता था और उस जगह पर जब पहुंचे हैं तो उसने अपना नेजा निकाल दिया, अपना इनका सामान अपने कब्जे में कर लिया और कत्ल करने के लिए खड़ा हो गया। इन्होंने कहा, हमें 4 रकात नमाज पढ़ने दो, थोड़ा सी थोड़ी सी मोहलत दो, हमें 4 रकात नमाज पढ़ने दो। अल्लाह अकबर। उसने कहा, नमाज पढ़ लो, कोई हर्ज की बात नहीं। इन्होंने नमाज की नीयत बांधी, नमाज से फारिग हुए, दुआ के लिए हाथ उठाया। अल्लाह ने उनकी जुबान पर वो कलिमात जारी किए हैं। मेरे बुजुर्गों, जब मेहनत के मैदान में आदमी होगा, नबी की तालीमात के मुताबिक उसका हर अमल बनता चला जाएगा। किस मौके पर क्या करना है, इसकी हिदायत मिलेगी। चुनाच मेरे बुजुर्गों, वो सहाबी, उन्होंने दुआ मांगी। दुआ के जो अल्फाज हैं हयातुस सहाबा में मौजूद है। हजरत माइजू साहब फरमाते थे, हयातुस सहाबा तमाम कलमा पढ़ने वालों को, तमाम काम करने वालों को, यहाँ तक कि मदरसे में पढ़ने वाले तलबा को भी सहाबा की जिंदगी पढ़ना चाहिए। कुरान हदीस को समझने के लिए उस जमात को पढ़ना चाहिए, उन लोगों को पढ़ना चाहिए जो नबी की पहले सोहबत में रह चुके हैं। अल्लाह ने उनका इंतखाब किया था उसके जमाने के लिए, अल्लाह ने उनका इंतखाब किया था करने अव्वल में दीन की खिदमत के लिए, अपने दीन की इशाअत के लिए। सहाबा को पढ़ना चाहिए। मेरे बुजुर्गों, वो सहाबी, उन्होंने जो दुआ के लिए हाथ उठाया, दुआ के कलिमात हैं, या मसूद वया ज़ल अर्शिल मजीद वया फ़आलु लिमा युरीद अस्अलुका बिइज़्ज़तिका अल्लती ला तुराम व मुल्किका अल्लज़ी ला युज़ाम व नूरिका अल्लज़ी मला अरकान अर्शिक अन तक्फियनी मा हम्मनी या मुगीथ अग़िथनी या मुगीथ अग़िथनी या मुगीथ अग़िथनी। मेरे बुजुर्गों, उन्होंने इस दुआ को 3 मरतबा दोहराया है। तीसरी मरतबा दुआ खत्म होते होते एक घोड़े सवार जाहिर हुआ, नमूदार हुआ। उसके दोनों कानों के बीच में एक चमकदार नेजा रखा हुआ है। जैसे वो आया, उसने नेजा उठाया और उस डाकू को कत्ल कर दिया। मेरे बुजुर्गों, उस सहाबी, उन्होंने पूछा, कौन हो? उसने कहा, मैं चौथे आसमान का फरिश्ता हूं। क्या कहा? मैं चौथे आसमान का फरिश्ता हूं। जब तुमने पहली मरतबा दुआ मांगी है, आसमान में हमने आवाज सुनी, कोई परेशान हाल है, जो अपने रब से कुछ कह रहा है। हमने इजाजत मांग ली, अल्लाह ताला से इजाजत मांग ली। और जब दूसरी मरतबा तुमने दुआ मांगी, मैं पहले आसमान से आ गया। जब तुमने तीसरी मरतबा दुआ मांगी, मैंने आकर तुम्हारे दुश्मन को खत्म कर दिया। और अल्लाह ताला ने इसका फैसला किया है, इन अल्फाज के साथ जो भी रुए जमीन पर दुआ मांगेगा, उसकी दुआ कबूल होगी, उसकी दुआ जरूर सुनी जाएगी, चाहे परेशानी में हो या ना हो। दुआ के अल्फाज क्या थे? या मसूद वया ज़ल अर्शिल मजीद वया फ़आलु लिमा युरीद अस्अलुका बिइज़्ज़तिका अल्लती ला तुराम व मुल्किका अल्लज़ी ला युज़ाम व नूरिका अल्लज़ी मला अरकान अर्शिक अन तक्फियनी मा हम्मनी या मुगीथ अग़िथनी या मुगीथ अग़िथनी या मुगीथ अग़िथनी। मेरे बुजुर्गों, हज़रत माइजू साहब फरमाते थे, ये मुबारक मेहनत अंदर के यकीन तो ठीक करेगी, अल्लाह के मां सिवा तमाम मखलूकात का तासुर दिल से निकालेगी। एक अल्लाह से होना ये दिल में बैठेगा। करने वाली जात अल्लाह की है। अल्लाह रब्बुल इज्जत खालिक है, सारी कायनात मखलूक है, सारी कायनात का बनाने वाला अल्लाह है, सारी कायनात बनी हुई है।
میرے بزرگوں جب دل کا تاثر اور یقین ٹھیک ہوگا اللہ رب العزت دعا کی طاقت عطا فرمائیں گے. حضرت معیشت صاحب رحمۃ اللہ علیہ مثال دے کر سمجھاتے تھے. فرمایا ایک آدمی جنگل کے راستے سے گزر رہا تھا. جب جنگل میں بیچ میں پہنچا ہے وہ گنگناتے ہوئے چل رہا تھا. اچانک راستے میں اس کو ایک بڑا سانپ اور اژدہا نظر آیا. وہ سانپ اژدہا اتنا بڑا سر، اتنا بڑا اس کا منہ کہ اگر وہ منہ کھول دے تو آدمی کو اپنے اندر لے لے. ایک دم اس کا تاثر اس کے دل میں آیا، خاموش ہو گیا، کھڑا ہو گیا، اور اس سانپ کا تاثر اور اس کا خوف دل پر سوار ہے. پیچھے سے ایک آدمی آیا، اس نے کہا کیوں کھڑے ہو؟ کہا ارے اتنا بڑا اژدہا نہیں دیکھ رہے ہو؟ کہا ارے تمہیں معلوم نہیں یہ اژدہا مردہ ہے، کل اس کو مارا جا چکا ہے. یہ اژدہا زندہ نہیں ہے، یہ سانپ زندہ نہیں ہے. ایک دم اس کے دل سے تعصب نکل گیا، سانپ کا خوف نکل گیا. مولانا صاحب فرماتے تھے ایک سانپ زندہ سمجھ رہا تھا تو اس کا تاثر دل میں آیا. جب اس سے یقین ہو گیا کہ یہ سانپ مردہ ہے تو اس کا تاثر اس کے دل سے نکلا. فرماتے تھے ساری کائنات، ساری مخلوق، چاہے وہ آسمان و زمین کی شکل میں ہو، دریا پہاڑ کی شکل میں ہو، شجر و حجر کی شکل میں ہو، اور چرند اور پرند کی شکل میں ہو، انسان و جنات کی شکل میں ہو، میرے بزرگوں سورج چاند کی شکل میں ہو، ساری کائنات، ساری مخلوق مردہ سانپ کی طرف سے ہے. کسی سے کچھ نہیں ہوتا، کرنے والی ذات اللہ کی ہے. فرمایا کرتے تھے جب دل کے تاثر کو دل کا تاثر صحیح بنے گا اور کائنات کا تاثر نکلے گا اس مردہ سانپ کی طرف سے، اللہ رب العزت دعا کی طاقت عطا فرمائیں گے. اللہ رب العزت نماز میں خوشبو عطا فرمائیں گے. تیسرے جب قرآن پڑھو گے قرآن کی ہدایت ملے گی. اگر مخلوق کے تاثر کے ساتھ قرآن بھی پڑھو گے قرآن کی ہدایت نہیں ملے گی، قرآن کی ہدایت بھی نہ ملے گی. دل کو صحیح یقین چاہیے اور مخلوق کا تاثر دل سے نکلنا چاہیے. یہ مبارک محنت تعلیم دل کی نہیں ہے، یہ مبارک محنت ایک مرتبہ 4 مہینہ لگانے کی نہیں ہے. یہ مبارک محنت تو جانے کھپانے کی ہے. اور سرکار دوارم صلی اللہ علیہ وسلم اس امت کے نبی ہیں. آپ نے فرمایا میرا دل چاہتا ہے مدینے سے جو بھی جماعت روانہ ہو ہر جماعت کے ساتھ میں خود جاؤں. آپ نے فرمایا 7 مرتبہ میں اللہ کے راستے میں نکلوں، اللہ کے راستے میں نکلوں اور شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں پھر زندہ کیا جاؤں، پھر میں اللہ کے راستے میں نکلوں شہید کر دیا جاؤں. میرے بزرگوں سارے صحابہ اپنے نبی کے نقش قدم پر اسی مزاج کے ساتھ چل رہے تھے. حضرت معیشت صاحب فرماتے تھے سارے صحابہ یہ سمجھ گئے تھے مکے مدینے کا قبرستان ہمارے دفن ہونے کے لیے نہیں ہے، مکے مدینے کا قبرستان اور تو بچوں کے دفن ہونے کے لیے ہے. ہمارے دفن ہونے کی جگہ اللہ کا رستہ ہے. اس سطح پر آ کر ایک ایمان والے کلمہ پڑھنے والے اس انداز سے جب زندگی گزاریں گے ایمان کی حلاوت ملے گی، زندگی ایمانی بنے گی اور زندگی اسلام پر آئے گی. میرے بزرگوں دعا کی طاقت اللہ عطا فرمائیں گے، نماز میں خوشبو عطا فرمائیں گے، قرآن کی ایک ایک حرف سے رہبری ملے گی، ہدایت ملے گی. اللہ نے قرآن کی ہدایت کہا ہے. میرے محترم بھائی دوستوں اور عزیزوں، যে যখন আমি আপনি এই মেহনতের মধ্যে লাগবো, এই মেহনতের মধ্যে যখন আমি আপনি চলবো, ভাই দোস্ত বলে আল্লাহ রাব্বুল ইজ্জত দোয়ার মধ্যে শক্তি দিবেন, আমার আপনার দোয়ার মধ্যে আল্লাহ তাআলা কুওয়াত দিবেন, দোয়ার কবুলিয়ত দিবেন, আল্লাহ পাকের জাতের সাথে জাতে আলীর সাথে তাআল্লুক নসিব হবে যখন এই নকল হরকতের মধ্যে আমার আপনার জিন্দেগি লাগবে.
এক ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন ব্যক্তি সে এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, আর ওইখানেই এক ডাকাত তাকে ধরে ফেললো, আর ডাকাত তাকে মারার জন্য উদ্যত হইল। তখন তিনি বললেন যে ভাই, আমাকে 2 রাকাত নামাজ অন্তত পড়ার সুযোগ দাও। তো সে ওই নামাজের মধ্যে কি দোয়া পড়বে, ওই নামাজের মধ্যে কি দোয়া পড়বে, বলে যারা নকল হরকতের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে যে ফায়দা দেন, যে যখন যে জিনিসের প্রয়োজন, যে ইলমের প্রয়োজন, আল্লাহ তাআলা ওই জিনিসকে তাদের দিলের মধ্যে ঢেলে দেন, ওই জিনিস তাদের দিলের মধ্যে ঢেলে দেন। বলে ওই ব্যক্তি বলে এই দোয়া পড়তে লাগলো, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলু লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিল্লাতী লা তুরাম ওয়া মুলকিল্লাযী লা ইযাম। মেরে মোহতারাম ভাই দোস্ত, বলে এইভাবে এই দোয়া পড়তে থাকে। বলে এই দোয়া যখন উনি 3 বার পড়লেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে সাহায্য করার জন্য 4th আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাকে নাযিল করে দিলেন। 4th আসমান থেকে ফেরেশতাকে নাযিল করে দিলেন, আর ওই ফেরেশতা এসে ওই ব্যক্তিকে নেজা দ্বারা, বর্ষা দ্বারা আঘাত করে তাকে কতল করে ফেলল। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত আজিজ, বলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে এই মোবারক মেহনত দিয়েছেন, এই মোবারক মেহনতের বদৌলতে ভাই দোস্ত, বলে ইমানের ওই তাকত, ইমানের ওই শক্তি, ইমানের ওই তাকত আমার আপনার দিলের মধ্যে আসবে, আর সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের তাআসসুর এটা আমার আপনার দিল থেকে বের হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে যখন দাওয়াত ইল্লাল্লাহর মোবারক মেহনতকে নিয়ে আমি আপনি চলবো, মোবারক মেহনতকে, এই মেহনতকে, দাওয়াতের মেহনতকে আমি জিন্দেগির মাকসাদ বানাবো, আর এই দাওয়াতকে আমি দিব, তো আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা দান করবেন যে আমার দিল থেকে মাখলুকাতের তাআসসুরকে আল্লাহ তাআলা বের করে দিবেন। মাখলুকাতের তাআসসুর প্রভাব দিলের মধ্যে থাকবে না। উনি ঘটনা বয়ান করেন, এক ব্যক্তি জঙ্গল দিয়ে চলছিল, আর গুনগুন করে সে চলছিল, নির্ভয়ে সে পথ চলছিল। তো যখন সে কিছু দূর সামনে আগাইল, তো সামনে গিয়ে সে দেখলো যে বড় ভয়ঙ্কর বিশাল আকৃতির এক সাপ, আর এত বড় সাপ যে এই সাপ যদি হা করে এই ব্যক্তিকে গিলে ফেলা তার জন্য কোনো কঠিন কোনো কিছু হবে না। বলে ওই সাপ দেখে এই ব্যক্তি ভীত সন্তুষ্ট হয়ে গেল যে হায় আমার কি হবে। একটু পরে পিছন থেকে আরেক ব্যক্তি এসে বলে আরে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। বলে এই সাপটা তো এখন মৃত, গতকালই মানুষ এটাকে ধরে মেরে ফেলছে। যখনই এই ব্যক্তি এই ঘটনা শুনলো, সাথে সাথে যে ভয় দিলের মধ্যে আসছিল, এই ভয় দিল থেকে এক নিমিষেই বের হয়ে গেছে। মেরে ভাই দোস্ত রাজি তো বলে ইমান, যে ইমানের যে তলব, ইমানের যে তাকাজা, এটা হচ্ছে মোহতারাম ভাই দোস্ত, কুল কায়নাতের মধ্যে যত মাখলুকাত আছে, কুল কায়নাতের মধ্যে যত মাখলুকাত ছড়া আছে, এই সমস্ত মাখলুকাত, তার বিদ্যমান সমস্ত শক্তি, এই সমস্ত কিছু তাআসসুর আমাদের দিল থেকে বের হয়ে যায়। এটার উপস্থিতি আর এটার অনুপস্থিতি আমাদের দিলের মধ্যে সমান হয়ে যায়। এটা হচ্ছে মেরে ভাই দোস্ত বলে ইমানের চাহিদা, এটা হচ্ছে আমার আপনার ইমান। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে এই মোবারক মেহনতের মধ্যে লাগাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে এই মোবারক মেহনতের উপর উঠাইছেন যে তাদের জিন্দেগির মাকসাদ এটা। কেন? সাহাবায়ে কেরামের দিল থেকে সারা দুনিয়ার জগৎ শক্তির ইয়কিন তাদের দিল থেকে পাক হয়ে যায়, দিল থেকে সাফ হয়ে যায়, যেটা আল্লাহ পাকের রাস্তার নকল হরকত ব্যতীত কোনোদিনও সম্ভব না। মেরে ভাই দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নকল হরকতের ব্যাপারে উনি তো এই পরিমাণ জোর দিয়েছে যে উনি বলতেন যে আমার যদি সামর্থ্য হইতো, আমার দ্বারা যদি সম্ভব হইতো, মদিনা থেকে যত জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হচ্ছে সমস্ত জামাতের মধ্যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জামাতের মধ্যে আমি বের হয়ে যেতাম। এমনকি ভাই দোস্ত, আল্লাহ পাকের রাস্তার নকল হরকত কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের এই হাদিস দ্বারা বোঝা যায়। মানে বললেন যে আমার এটা মনে চায়, আমার এটা দিলে চায় যে আমি আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যাই। আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার পরে বলে এই রাস্তার মধ্যে আমার মৌত চলে আসে,
আবার যেন আল্লাহ পাক আমাকে জিন্দা করে, আবার আল্লাহ পাকের রাস্তায় আমার যেন মৌত আসে, আবার আল্লাহ পাকের রাস্তায় আমি জিন্দা হই, আবার আল্লাহ পাকের রাস্তায় আমার মৌত আসে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার এই কথা, তার এই তামান্না, তার এই দিলের আরজিকে পেশ করেন যে আমার মনে চায় বারবার আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হই, আবার নতুন জীবন পেয়ে আমি যেন আমার জীবনটাকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিতে পারি। এই দোস্ত, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ওই জামাতকে চুনেছিলেন, সাহাবায়ে কেরামের ওই জামাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত বাছাই করেছিলেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে তাদের জিন্দেগিতে পরিপূর্ণ রূপ দিয়েছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত তাদেরকে দিয়েছিলেন। আর দ্বীনকে পুরা দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য, ইহয়ায়ে দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের এই জামাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত বাছাই করেছিলেন। মেরে ভাই দোস্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনারাও ওনাদের জিন্দেগিকে এইভাবে আল্লাহ পাকের রাস্তার নকল ও হরকতের জন্য প্রত্যেক সাহাবী তার জিন্দেগি পেশ করেছেন। ভাই দোস্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রাস্তার নকল ও হরকত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় আমি আপনি বের হব না, বলে ওই সময় পর্যন্ত এই কোরআনকে বোঝা, এই কোরআনকে চেনা, এই কোরআনের তাকাজাকে বুঝা, এটা কোনোদিন আমার আপনার দ্বারা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ওই সাহাবিওয়ালা নকল হরকতের উপর আমি আপনি না আসি। এই জন্য হযরত বলেন যে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন যে এই উম্মতের প্রত্যেক ঈমানওয়ালা এবং আমাদের প্রত্যেক সাথী, এমনকি মাদ্রাসার তালাবা, উলামায়ে কেরাম, প্রত্যেকের জন্য হায়াতুস সাহাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনাদের জীবনীকে পড়া, উনাদের জীবন আদর্শকে বুঝা, উনাদের আল্লাহ পাকের রাস্তায় নকল হরকতের এই জিন্দেগিকে মুতালা করা, এই জিন্দেগিকে পড়া, এটা প্রত্যেকের জন্য জরুরি। যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি আমি আপনি না পড়ি, সাহাবায়ে কেরামের জিন্দেগি আমার আপনার সামনে না আসে, এই দোস্ত বলে আমি কুরআন এবং হাদিসের সহি অর্থ বুঝা এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি নিজ জায়গায় বসে কুরআন এবং হাদিসের সহি মর্মার্থ আমি বুঝতে পারবো না যদি আমি আল্লাহ পাকের রাস্তায় আপনার জান এবং মালকে না লাগাই। এই জন্য মোহতারাম ভাই আজিজ, যখন আমি আল্লাহর রাস্তায় নকল হরকতের মধ্যে থাকবো, তো কুরআন যখন পড়বো, তো কুরআনের সহি তাকাজা আমার সামনে আসবে। যখন আমি নামাজ পড়ব, তো নামাজের মধ্যে আমার খুশু আসবে। যখন আমি নকল হরকতের মধ্যে থাকব, আমার দোয়ার মধ্যে শক্তি আসবে, আমার দোয়ার মধ্যে কবুলিয়াত আসবে। বলে আমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন যখন মোহতারাম ভাই দোস্ত আমরা আল্লাহ পাকের রাস্তার নকল হরকতের মধ্যে থাকবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহু আকবার, জিন্দেগির তরতিব কিভাবে বানিয়েছিলেন মক্কা মদিনার মধ্যে, যাদের জীবন গড়া মক্কা মদিনায়, ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানা তরিকা, তার নকল হরকতের মেজাজ, তার নকল হরকতের যে ধারাবাহিকতা, এটা এমন ভাবে ওনারা নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন। ওনারা এটা চাইতেন যে ওনাদের কবর যেন মক্কা মদিনায় না হয়। সাহাবায়ে কেরামের দিলের তামান্না ছিল এটা যে আল্লাহ পাকের দ্বীনকে পুরা দুনিয়াতে জিন্দা করার জন্য আল্লাহ পাকের রাস্তায় দূর থেকে দূরে যেন ওনাদের কবর রচিত হয়, মদিনা মক্কার মধ্যে কবর না বনে। মেরে ভাই দোস্ত আজিজ, এটা ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগিতে নকল হরকতের গুরুত্ব, যে ওনারা মক্কা মদিনায় মরতে চাইতেন না, ওনারা চাইতেন আমি মক্কা মদিনার বাইরে। এটা শর্মিন্দার বিষয় ছিল যে মক্কা মদিনায় মৃত্যু হবে, ওনারা আল্লাহ পাকের রাস্তায় মৃত্যু হওয়া বলে এই মেজাজে সারা জিন্দেগি কাটাই। হযরত বলেন যে মক্কা মদিনার কবরগুলিকে ওনারা ওনাদের মহিলাদের জন্য আর বাচ্চাদের জন্য ছেড়ে দিয়েছিলেন। আর একজন বীর পুরুষ, একজন সাহাবী, সবাই স্বপ্ন দেখতেন যে আমাদের কবর মক্কা মদিনার বাইরে আল্লাহ পাকের রাস্তার এই নকল হরকতের মধ্যে দ্বীনকে কায়েম করার জন্য পুরা দুনিয়ার মধ্যে, দুনিয়ার কোনায় কোনায় আমাদের কবর হবে। हज्जतुल विदा में 2 लाख का मजमा बताया जाता है। हज्जतुल विदा में 2 लाख का मजमा बताया जाता है। 1,85,000 सहाबा ने अपनी खबरें सब बाहर बनाई हैं।
صرف 15,000 صحابہ کی قبروں کے بارے میں بتلایا جاتا ہے. مکے مدینے اور حجاز مقدس میں 15,000 صحابہ کی قبریں ہیں. 1,85,000 صحابہ نے اپنی قبریں اللہ کے راستے میں بنائی. اور بولیں যে হজ্জাতুল বিদার মধ্যে সাহাবায়ে কেরামের যে বড় মজমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ সম্পাদন করেন, এই বিশাল মজমার মধ্যে মানে 1,85,000 সাহাবী, ওনারা মক্কা মদিনার বাইরে সারা দুনিয়ার মধ্যে ওনাদের কবরকে বানাইতেন. মাত্র 15,000-এর মতো সাহাবার কবর মক্কা মদিনার মধ্যে পাওয়া যায়. এটা ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগির তরতিব. میرے بزرگوں، ہمارے نبی جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اس کی تمنا کی جو آپ کے سامنے بات آئی. اس امت کے نبی 7 مرتبہ اللہ کے راستے میں شہادت کی تمنا کر کے گئے ہوں. میرے بزرگوں، جس امت کے نبی ہر مدینے کی نکلنے والی جماعت سے نکلنے کی تمنا کر کے گئے ہوں، انصاف سے بتلائیے جس امت کے نبی 7 مرتبہ شہادت کی تمنا کر کے گئے، ہم اس نبی کے امتی ہیں. ہم کو انصاف سے بتلاؤ کہاں مرنا چاہیے؟ اپنے گھر پہ مرنا چاہیے یا اللہ کے راستے میں مرنا چاہیے؟ বলেন ভাই দোস্ত, আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আল্লাহ পাকের রাস্তায় জানেওয়ালা প্রত্যেক জামাতের সাথে নিজেকে বের করার জন্য আগ্রহী ছিলেন. আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আল্লাহ পাকের রাস্তায় শাহাদাতের তামান্না রাখতেন. আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আল্লাহ পাকের রাস্তায় একবার না, দুইবার না, 7 বার আল্লাহ পাকের রাস্তায় শহীদ হওয়ার তামান্না দেখতেন. আজকে ভাই দোস্ত বলে আমি আপনি ওই নবীর উম্মত হয়ে আমার আপনার কবরকে আমি কোথায় দেখতে চাচ্ছি? বলে এই সত্যটা আমাদের দিল থেকে আসা যে আমি আপনি কোথায় আমার আপনার কবর বানাইতে চাই. আমি কি আমার নবীর মতো স্বপ্ন দেখছি নাকি আমার স্বপ্ন আজকে পরিবর্তন হয়ে গেছে? এই জন্য ভাই দোস্ত হযরত বলতেছেন যে আপনারা কোথায় আপনাদের কবর বানাইতে চান? جو لوگ اپنی نیت میں سچے ہو جاتے ہیں، اگر مقدر سے موت گھر پہ بھی ہوگی تو شہادت کی موت ہوگی. اور বলেন যারা তাদের নিয়তের মধ্যে শতভাগ সত্য, নিয়তের মধ্যে কোনো গড়বড় নাই, পরিপূর্ণ নিয়ত যে আমরা আল্লাহ পাকের রাস্তায় আমাদের মওত হোক এটা চাই, তারা এই তামান্না নিয়ে যদি ঘরেও ইন্তেকাল হয় আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মওত নসিব করবে. اللہ رب العزت نے ہمیں یہ مبارک محنت اپنے فضل سے عطا فرمائی ہے. میرے بزرگوں، اس محنت کی ضرورت امت کے ایک فرد کو ہے. یہ محنت اس میں ایک عمل نہیں بلکہ اعمال کا مجموعہ ہے. میرے بزرگوں، حضور اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے میں مسجد کی ساری سنی ہوئی باتیں گھر کی اور بچوں کو بھی پہنچائی جاتی تھی. ایک ایک ایمان والے مسجد کو وقت دینے والے تھے. ایک ایک ایمان والا مسجد کو وقت دے رہا تھا. اصحاب صفہ مستقل مسجد کے ماحول میں ہے. رات کو سونے کے لیے صفہ چبوترے پر چلے جاتے. میرے بزرگوں، اور مہاجرین صحابہ جو باہر سے آ کر کے میرے بزرگوں اسلام لائے تھے، مہاجرین صحابہ اللہ اکبر تھوڑی دیر کے لیے، تھوڑی سی ضرورت کے لیے اپنے معاش کے کام میں جاتے تھے اور اسی طرح سے اپنے گھر پر تھوڑا وقت گزارتے تھے، زیادہ وقت مسجد کو دیا کرتے تھے. اور مدینہ منورہ کے رہنے والے انصاری صحابہ آدھا دن اور آدھی رات مسجد کو دیا کرتے تھے. میرے بزرگوں، انہی صحابہ کی جماعت میں سے اللہ تعالیٰ نے حضور کی فیض صحبت سے، مسجد کے ماحول سے علماء کی جماعت تیار کر دی. جب کتاب کی جمع نہیں تھی، قرآن کی جمع نہیں تھا، حدیثیں کی جمع نہیں تھی، اس زمانے میں اللہ رب العزت نے علماء کی جماعت صحابہ کے درمیان میں فتویٰ دینے کی استعداد کا علم اللہ نے انہیں عطا فرمایا. یہ ہمارے نبی کا معجزہ ہے. ہمارے نبی کا سب سے بڑا معجزہ قرآن ہے اور ہمارے نبی کا یہ بھی معجزہ ہے جب تک روئے زمین پر قرآن رہے گا
قرب قیامت میں یہ قرآن آسمان میں اٹھا دیا جائے گا، اس وقت تک امت کے درمیان میں علماء کی جماعت رہے گی۔ میرے بزرگوں، امت جتنا مسجد سے جڑے گی اور امت کا اختلاط امت کی عوام میں، میرے بزرگوں، امت کے علماء کا اختلاط امت کی عوام میں جتنا ہوگا، امت صحیح چلنے والی بنے گی۔ اس مبارک محنت کے راستے سے میرے بزرگوں، ایک ایک ایمان والا محتاج بن کر چلے گا، پھوٹ کر چلنے والا بنے گا اور صحیح زندگی گزارنے والا بنے گا۔ علماء ہر زمانے میں ہوں گے، یہ ہمارے نبی کا معجزہ ہے۔ حضور کے زمانے میں علماء نے سچی صحابی کے نام گنوائے ہیں کہ صحابہ کے درمیان میں سارے ایمان والے اپنی ضرورت کا دین لے کر چل رہے تھے۔ 5 لائن کی معلومات ایک ایک کلمہ پڑھنے والے کو تھی، ایمان اور عقیدے کی پوری معلومات، عبادت کے دین کی پوری معلومات، اخلاق کے دین کی پوری معلومات، معاملات کے دین میں سب سے زیادہ اہم چیز اپنی کمائیوں کا حلال حرام کی تحقیق کے ساتھ ہر کلمہ پڑھنے والا چل رہا تھا۔ معاشرت کے دین میں حقوق کا دین، جس میں پڑوسیوں کے بھی حقوق ہیں، ماں باپ کے حق ہیں، اولادوں کا حق ہے، بیوی کا حق ہے، اعزا قارب رشتہ داروں کا حق ہے، یہاں تک کہ غیر ایمان والوں کے بھی حقوق جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے بتائے ہیں۔ ایک ایک ایمان والا ان 5 لائنوں کی پوری معلومات کے ساتھ چل رہا تھا۔ میرے بزرگوں، حضرت صلی اللہ علیہ وسلم نے جس انداز سے اپنی امت کو مسجد سے جوڑ کر اور تربیت فرمائی تھی، عامل کے عامل مسلمان پورے دین پر چلنے والا تھا، اور علماء کی جماعت بھی آپ کی فیض صحبت سے قرآن حدیث، قرآن کی باتیں، نبی کی باتیں سنتے ہوئے میرے بزرگوں علماء کی جماعت تیار ہو گئی۔ ایک 30 صحابی کو اللہ تعالیٰ نے فتویٰ دینے کی استعداد کا علم عطا فرمایا۔ اسی میں ازواج مطہرات امہات المؤمنین حضرت عائشہ رضی اللہ عنہا کو، حضرت ام سلمہ رضی اللہ عنہا کو اللہ تعالیٰ نے حضور کی فیض صحبت سے علم فتویٰ دینے کی استعداد کا عطا فرمایا تھا۔ میرے بزرگوں، ایک موقع پر سرکار نے صحابہ سے فرمایا، جتنا علم مجھے دیا گیا ہے اس کا آدھا تمہارے درمیان میں ہے اور آدھا تمہاری ماں عائشہ کے ساتھ۔ میرے بزرگوں اور بھائیوں، جن بنیادوں پر اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے امت کو چلایا تھا، آج اس محنت کے راستے سے پوری امت کو ان بنیادوں پہ لایا جا رہا ہے، تاکہ عامی سے عامی مسلمان کو اپنا دین مل جائے اور دین ان کے لیے آسان ہو جائے، اور علماء مسجدوں کو وقت دینے والے بن جائے، تاکہ امت کی عوام کی جہالت علم سے بدلے۔ میرے بزرگوں، امت کی عوام علماء سے جڑ کر چلے، پوچھ کر چلنے کا مزاج بنائے، اور علماء مسجدوں کو وقت دے، تاکہ امت کے عامی سے عامی مسلمان کو ضرورت کا دین ملے اور ضرورت کا علم ملے۔ میرے بزرگوں، آج اس مبارک محنت کے ذریعہ ان بنیادوں کو زندہ کیا جا رہا ہے جن بنیادوں سے کہ زندہ ہونے سے امت کے اندر دین آئے گا۔ میرے بزرگوں، حضور اکرم صلی اللہ علیہ وسلم کی وفات کے بعد صحابہ کے درمیان میں اگر فتویٰ والی جماعت میں اگر آپس میں کوئی اختلاف ہوا ہے، اما عائشہ کے دروازے پر حل ہوتا ہے۔ آپس کے اختلاف کوئی علمی اختلاف ہوا ہے، اما عائشہ کے دروازے پر آ کر پوچھتے تھے، ہمارے درمیان میں یہ چیز اختلافی ہو رہی، اما عائشہ فرماتی اس معاملے میں اللہ کے رسول نے بڑا موقع پر یہ فرمایا، وہ حل ہو جاتا تھا۔ اللہ رب العزت نے اما عائشہ کو، ام سلمہ رضی اللہ عنہا کو علم فتویٰ دینے کی استعداد کا عطا فرمایا تھا۔ علم کا شعبہ جب مسجد میں تھا، ہر آدمی کو ضرورت کا دین مل رہا تھا، اور علماء کی جماعت کی امت کے درمیان میں پیدا ہوئی۔ آج میرے بزرگوں، امت سے جہالت غالب ہو گئی، دعوت کی محنت نہ رہنے کی وجہ سے غیر اللہ کا تعصب دلوں میں آ گیا، زندگی سنت شریعت سے ہٹ گئی، قرآن پڑھتے ہوئے بھی قرآن سے رہبری نہیں مل رہی، اور نماز پڑھتے ہوئے بھی میرے بزرگوں نماز میں خشوع نہ ہونے کی وجہ سے نماز پر جو وعدے ہیں وہ وعدے پورے نہیں ہو رہے۔ اس مبارک محنت کے راستے سے میرے بزرگوں امت کی کھوئی ہوئی استعداد لوٹے گی، اور دین پورے طور پر امت کی عوام میں، عوام و خواص میں پورے طور پر دین آئے گا۔ اللہ نے آج اس زمانے میں ہمیں قرن اول کا ہیرا عطا فرمایا ہے۔ میرے محترم بھائی دوستوں، حضرت বলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে যে মুবারক এই দিনের মেহনত দিয়েছেন,
যে দিনের দৌলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এটার দ্বারা এক তো হচ্ছে যে আমাদের ভিতরে ইমানের ওই তকত ফিরে আসবে। এই মুবারক মেহনতের দ্বারা দিন আমাদের জিন্দগির মধ্যে আসবে। উনি বলেন এটা কোনো এক দুইটা আমলের কোনো মেহনত না, বলে এই মেহনত তো হচ্ছে মেরে ভাই দোস্ত অনেক আমলের সমষ্টি হচ্ছে এই মুবারক মেহনত। অনেক আমলের সমন্বয় যে মেহনতের মধ্যে হয়েছে, এটা হচ্ছে দাওয়াতে তাবলীগের মেহনত। এটা একটা দুইটা বলে কালমার নামাজের মেহনত না, পুরা দিন উম্মতের মধ্যে আসে, এটার পরিপূর্ণ মেহনত হচ্ছে দাওয়াতে তাবলীগের মেহনত। এই জন্য উম্মতের প্রত্যেক ফরদের তাআল্লুক এই মেহনতের সাথে হওয়া, প্রত্যেক ব্যক্তির সম্পর্ক সম্পৃক্ততা এই মেহনতের সাথে হওয়া, এটা আবশ্যক মেরে দোস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের বদৌলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মসজিদে যেমন ওনারা দ্বীন শিখনেওয়ালা হয়েছিলেন, ওই জামাত নিজেদের ঘরে গিয়ে নিজেদের পরিবার পরিজনদেরকে দ্বীন শিখানেওয়ালা হয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে একটা জামাত আসহাবে সুফফা, তারা তো রাত দিন 24 ঘন্টা নবীর সোহবতে ওনারা দ্বীন শিখনেওয়ালা হয়ে গেছিলেন। নবীর সোহবতে ওনারা নিজেদের জিন্দেগি অক্ষ করেছিলেন। এর বাইরে মুহাজিরিন, বলে মুহাজিরিনদের জিন্দেগির তরতিব ছিল কামাই রুজির জন্য যতটুকু প্রয়োজন যেতেন, বাকি সময় ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে মসজিদের মধ্যে ওনারা নিজেদের জিন্দেগি লাগাইতেন। আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা নিজেদের জীবনকে এইভাবে ভাগ করে নিয়েছিলেন যে অর্ধেক দিন ওনারা মসজিদে কাটাইবেন আর অর্ধেক দিন ওনারা কামাই রুজির মধ্যে দিবেন। অর্ধেক রাত যদি বাসায় থাকবেন, অর্ধেক রাত্র মসজিদের মধ্যে কাটাবেন। এটা ছিল সাহাবায়ে কেরামের জীবনের তরতিব। মেরে মুহতারাম ভাই দোস্ত, আজকে দাওয়াতে তাবলীগের মেহনতের দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেহনত যেটা সাহাবীদের মধ্যে প্রচলিত ছিল, সেটাকে ফিরায় আনার চেষ্টা করা হচ্ছে। ওই মেহনতের দিকে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের দাওয়াতে তাবলীগের মেহনতের মাকসাদ। কেন? যাতে এই উম্মতের হারানো ওই যোগ্যতা যেন আবার ফিরে আসে, উম্মতের হারানো যোগ্যতা যেন আবার ফিরে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক মেহনত, এই মুবারক মেহনতের তরতিবের বদৌলতে শতভাগ উম্মতের মধ্যে দিন আসছে। উম্মতের মধ্যে উলামাদের জামাত তৈরি হয়েছে। উলামাদের জামাত বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রায় 130 জন উলামায়ে কেরাম এমন ভাবে তৈরি হয়েছিলেন যে এই উলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওনারা ফতোয়া দিতে পারতেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে যে কোরআন দিয়েছিলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোরআনকে রাখবেন, ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে জমিনের মধ্যে রাখবেন। এই দোস্ত, এই জন্য আমার আপনার জিন্দেগির তাআল্লুক, প্রত্যেক আওয়াম সাধারণ সাথীদের জিন্দেগির তাআল্লুক উলামাদের সাথে হওয়া, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে করে চলা, এটা মেরে মুহতারাম ভাই দোস্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে চলে আসছে। সাহাবায়ে কেরামের জিন্দেগির ধারাবাহিকতা ছিল এমন যে ওনারা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে করে চলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক মেহনতের যে ধারাবাহিকতা সাহাবীদের জামানায় যেভাবে উনি তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতা ছিল এমন ভাই দোস্ত যে সাধারণ যে তবকা ছিল, এই সাধারণ সাহাবায়ে কেরামের তবকা, তাদের ইমানিয়াতের লাইনে পরিপূর্ণ জ্ঞান ছিল, তাদের যতটুকু প্রয়োজন ইবাদতের লাইনের ইলম ছিল, ব্যবসা বাণিজ্য কায় কারবার যেটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামী জিন্দেগির মধ্যে, যেটার উপর অনেক কিছু নির্ভর করে, এই মুআমালাতের জিন্দেগির প্রয়োজনীয় ইলম প্রত্যেক সাহাবীদের মধ্যে ছিল। মুআশারা, আমার বাবা মার কি হক, বিবি বাচ্চা আত্মীয় স্বজনের কি হক, পাড়া প্রতিবেশীর কি হক, মৌলিক এই জ্ঞান এই ইলম প্রত্যেক সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আখলাকের ইলম ছিল। বাকি ভাই দোস্ত তফসিলি ইলম তো ওই যে 130 জন সাহাবী, তাদের কাছে তফসিলি বিস্তারিত ইলম ছিল। ভাই দোস্ত, আজকে এই দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা বলে কি চাওয়া হচ্ছে? চাওয়া হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইলম শিখার যে ধারাবাহিকতা ছিল, ইলম শিখানোর যে তরতিব কায়েম হয়েছিল, আজকে দাওয়াত তাবলীগের মেহনতের দ্বারা ইলম শিখা এবং শিখানোর ওই ধারাবাহিকতাকে আবার জিন্দা করার কোশিশ করা হচ্ছে।
ওলামায়ে কেরাম বলে ওনারা আমাদের সম্পদ, ওলামায়ে কেরাম বলে উনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস, বলে ওলামায়ে কেরাম উনারা বলে উনাদের জিন্দেগির একটা সময় উনারা আল্লাহর ঘর মসজিদের জন্য ওয়াকফ করেন। আর সাধারণ থেকে সাধারণ মানুষ উনারা জীবনের একটা সময় এলেম শিখার জন্য ওনারা মসজিদের মধ্যে আসেন, যাতে শতভাগ উম্মতের মধ্যে এলেম জিন্দা হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের জিন্দেগি দেখলে পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও ওনাদের মধ্যে উলামায়ে কেরামের দিকে যাওয়া, উলামায়ে কেরামের কাছে পুছপুছকার চলনা, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে করে চলা, এটা সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কেরামের সিফাত এটা নতুন কোন ধারাবাহিকতা, নতুন কোন তাকাজা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলে উনাদের সময় এমন ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার এই হাদিস বয়ান করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যে আল্লাহ পাক যে আমাকে এলেম দিয়েছেন, এই এলেমের অর্ধেক তো তোমাদের কাছে আছে, আর আল্লাহ পাক যে আমাকে এলেম দিয়েছেন এই এলেমের বাকি অর্ধেক তোমরা বলে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছ থেকে তোমরা বাকি অর্ধেক শিখে নিও। একজন ঘরের মাস্তুরাতকে কিভাবে তৈরি করেছিলেন, একজন ঘরের মেয়েকে কিভাবে তৈরি করেছিলেন, বিবিকে কিভাবে তৈরি করেছিলেন, যার কারণে পরবর্তীতে দেখা যায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোন একটা বিষয়ে যখন নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি হতো, নিজেদের মধ্যে কোন একটা বিষয়ে যখন নিজেরা সিদ্ধান্তে পৌঁছতে পারতেন না, তখন ওনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে চলে যেতেন, উনার দুয়ারে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেন, আম্মাজান বলে এই জিনিসের মসলা কি, এটার হল কি, বলে ওই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে এত বেশি এলেমের অধিকারী উনি হয়েছিলেন যে ওই কঠিন থেকে কঠিন মাসলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে দিতে পারতেন। মেরে ভাই দোস্ত, এই মুবারক মেহনত বলে এই মেহনতের দ্বারা আজকে দাওয়াই হচ্ছে এইটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের তরতিব তোমার যেন জিন্দা হয়ে যায়, শতভাগ আওয়ামের মধ্যে এলেম জিন্দা হয়ে যায়, শতভাগ ওলামায়ে কেরাম তাদের জিন্দেগির মূল্যবান একটা সময় তারা মসজিদের মধ্যে ওয়াকফ করে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জিন্দেগি আর জিন্দেগির মেহনতের বদৌলতে পুরা দুনিয়ার মধ্যে এই দ্বীন মুবারক আবারও জিন্দা হয়ে যায়। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने मिसाल दी है, जो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को ईमान का रास्ता दिया गया है और जो आपको इल्म दिया गया है, उसकी मिसाल आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने बादल से दी है। बादल की तरफ नजर कीजिए, कभी बादल मशरिक से मगरिब की तरफ हरकत में होगा, कभी मगरिब से मशरिक की तरफ नक़्ल हरकत में होगा। बादल की नक़्ल हरकत से जमीन की मुर्दा जमीनें जो मुर्दा हो चुकी है उनको हयात मिलती है बादल की बारिश से। मेरे बुजुर्गों, आप सल्लल्लाहु अलैहि वसल्लम को जो दीन दिया गया है उसमें ईमान और इल्म दो चीजें हैं, इन दोनों चीजों की मिसाल बादल की दी है, उम्मत के उलमा और उम्मत की आवाम। मेरे बुजुर्गों, अल्लाह के रस्ते की नक़्ल हरकत पर आएंगे बादल की तरफ से, जैसे मुर्दा जमीनें जिंदा हो जाएंगी, ऐसे ही मेरे बुजुर्गों अल्लाह ताला मुर्दा दिलों को भी हिदायत अता फरमाएंगे और हयात अता फरमाएंगे। अल्लाह के रास्ते की नक़्ल हरकत ईमान के साथ, इल्म के साथ बादल की तरह से जैसे मुर्दा जमीनें जिंदा होती हैं, ऐसी ही मुर्दा दिलों पर हयात आएगी, इंसानों को सही रहबरी मिलेगी और उनके दिलों में हयात आएगी, ईमान मिलेगा, नबी की तालीमात से वाक़ियत। হযরত বড় গুরুত্বপূর্ণ কথা বলে মেরে ভাই দোস্ত, যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এলেম দিয়েছিলেন, এই এলেমের উদাহরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হচ্ছে আকাশের মেঘের মতো, আকাশের বাদলের মতো, মেঘের মতো। বলে আকাশের এই মেঘ, তার ভিতরে যে পানি, এই মেঘ তার পানিকে নিয়ে চলতে থাকে, ফিরতে থাকে, হরকতের মধ্যে থাকে, আর যে জমিন
শুষ্ক হয়ে গিয়েছে, যে জমিনের মধ্যে দানা পানি উঠছে না, ওই মেঘ নিজে চলে যখন ওই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে, তো ওই মৃত জমিনটা আবার সুজলা সুফলা সুন্দরভাবে আবার ওই জমিনের মধ্যে গাছপালা এটা জন্ম নিয়ে নেয়, জমিন আবার জিন্দা হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ইলমকে বাদলের সাথে উদাহরণ দিলেন? মেরে মোহতারাম ভাই, তো বলে ওলামায়ে কেরাম এবং আওয়াম, বলে তারা যে এলেমের সাথে তাদের সম্পৃক্ততা, তাদের এলেমের সাথে যে মাজগালা, এটার উদাহরণ হবে ওই বাদলের মতো, মেঘের মতো। যখন আওয়াম এবং ওলামায়ে কেরাম তাদের ঈমানকে নিয়ে, তাদের আমলকে নিয়ে, তাদের এই রুহানিয়াতকে নিয়ে আল্লাহ পাকের রাস্তার নকল হরকতের মধ্যে আসবে, সারা দুনিয়ার মধ্যে যত মুর্দা দিল বান্দা রয়ে গেছে, সারা দুনিয়ার মধ্যে যত এদের থেকে বঞ্চিত আল্লাহ পাকের বান্দা রয়ে গেছে, ওলামায়ে কেরাম এবং আওয়াম, বলে আমাদের সাধারণ মানুষের এইভাবে বাদলের মতো, মেঘের মতো আমরা যখন একসাথে আল্লাহ পাকের রাস্তায় চলতে থাকবো ভাই দোস্ত, সারা দুনিয়ার ওই মুরতাদিল বান্দাদেরকে আল্লাহ পাক দুবারা হেদায়েত দিয়ে দিবেন, ওই মুরতাদিল গুলিকে আবার জিন্দা করে দিবেন যখন একসাথে আমরা আল্লাহ পাকের রাস্তায় চলবো। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह ने अपने जमाने में ये फिक्र की और इस पर बाकायदा उसूल कायम किया। उलमा के लिए 3 साल अल्लाह का फजल है, उलमा भी हरकत में है, इलाकों से हजारों हजार उलमा अल्लाह के रास्ते में साल लगा रहे हैं अपने मुल्क में। और इसी तरह से अल्लाह का फजल है, अरब मुल्कों में, अफ्रीका के मुल्कों में उलमा नक़्ल हरकत पर हैं। अभी हम एक मुल्क से वापस आए, हमें 8 जमातें उलमा की 1-1 साल की मिली। अल्लाह का फजल है, उलमा भी नक़्ल हरकत पर आ रहे हैं। ये मेहनत इंद अल्लाह मकबूल हो चुकी है, ये मेहनत कबूल हो चुकी है। मेरे बुजुर्गों, उम्मत की आवाम और उलमा जिस कदर उम्मत में हरकत में आएंगे, उम्मत के अंदर बेदीनी जो है, जो आज बड़ी हुई है, इर्तिदाद का माहौल बना हुआ है। मेरे बुजुर्गों, उम्मत अपनी सही मेहनत पर, अपने काम पर हक और हिदायत की तरफ लौटेगी। मेरे बुजुर्गों, ये सारा मजमा इस पर तय करे कि इंशाअल्लाह हमें सारी दुनिया में जाकर काम কন্ট্রোল করতে যাবে, যখন আসি না তখন আমাদের চেষ্টা করে। और बोले मेरे भाई दोस्तों, हजरत जी मौलाना इलियास साहब रहमতুল্লাহি আলাইহির জামানা থেকেই উনি এই তরতিব তৈরি করে গিয়েছিলেন যে আমাদের এই উম্মতের উলামায়ে কেরাম, ওনারা আল্লাহ পাকের রাস্তায় 3 সাল 3 বছর ওনারা ফরাগাতের পরে ধারাবাহিকভাবে, বলে পর্যায়ক্রমে ওনারা আল্লাহ পাকের রাস্তায় 3 বছর সময় লাগাইবেন। 3 বছর সময় ওনারা লাগাবেন। मेरे भाई दोस्तों अजीजों, बोले उलमाए किरामेर এই নকল হরকত আজকে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মধ্যে উজুদে নিয়ে আসছেন। আজকে আলহামদুলিল্লাহ পুরা দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম সালকে সাল, দ্বিতীয় সাল, তৃতীয় সালের জন্য উলামায়ে কেরামের বড় জামাত, উলামায়ে কেরামের জামাত আল্লাহ পাকের রাস্তায় চলা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত, তবে বলেন যে আমি কিছুদিন আগেই একটা দেশ থেকে আসলাম, ওই এক দেশের মানুষ, বলে এক দেশের মার্কাজ, তারা বলে আমাদেরকে 8টা উলামায়ে কেরামের সালের জামাত আমাদের হাতে তুলে দিল। বলে উলামায়ে কেরামের মধ্যে বলে আজকে এই নকল হরকত শুরু হয়ে গেছে। আজকে ভাই দোস্ত আজিজ, আমাদের সমস্ত সাধারণ মানুষ, আমাদের আওয়াম এবং আমাদের উলামায়ে কেরাম, তারা যদি একই সাথে আল্লাহ পাকের রাস্তার নকল হরকতের মধ্যে আসে, তাহলে সারা দুনিয়ার মধ্যে যে ইরতিদাদের পরিবেশ তৈরি হয়েছে, সারা দুনিয়ার মধ্যে মানুষের ইসলাম থেকে বের হয়ে যাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, সারা দুনিয়ার মধ্যে জাহলতের যে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, আমরা যদি ভাই দোস্ত নকল হরকতের মধ্যে আসি, আওয়াম এবং উলামায়ে কেরাম আল্লাহ পাকের রাস্তায় লম্বা নকল হরকতের মধ্যে আসি, আল্লাহ রাব্বুল ইজ্জত আপন ফজল ও ইহসানের দ্বারা সারা দুনিয়া থেকে এই ইরতিদাদের পরিবেশকে আল্লাহ তাআলা খতম করে দিবেন। এই নকল হরকতের বদৌলতে জাহলতকে আল্লাহ তাআলা খতম করে দিবেন। যখন আমরা উলামায়ে কেরাম এবং আমাদের আওয়াম শতভাগ উম্মত তারা আল্লাহ পাকের রাস্তার এই নকল হরকতের মধ্যে আসবে। এই জন্য ভাই দোস্ত, বলে আমরা এই বিশাল টঙ্গীর ময়দানের মধ্যে যারা আছি, বলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুবারক মেহনত
সাহাবায়ে কেরাম যে মেহনতের নকল হরকতের মধ্যে সারা দুনিয়ার মধ্যে তাদের কবরকে রচিত করেছেন, সারা দুনিয়ার মধ্যে ফিরেছেন, বলে ওই মুবারক মেহনত নিয়ে সারা দুনিয়ার মধ্যে আমি আপনি ফিরব, এটার জন্য সবার নিয়ত আছে তো ভাই ইনশাআল্লাহ। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, हम इज्तिमा करते हैं, मजमे को जमा करते हैं अल्लाह के रास्ते में भी फिरने के। और मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह বলতেন যে আমরা ইজতেমাকে কায়েম করি, ইজতেমার মধ্যে মানুষদেরকে জমা করি, আমাদের জমা হওয়া এই জমা হওয়ার জন্য না, আমাদের এই ইজতেমার মাকসাদই এটা, ইজতেমা থেকে আল্লাহ পাকের রাস্তার দূর দারাজের মধ্যে আমরা ছড়ায় পড়বো। अब इस मजमे में उलमा है, खड़े होकर बताएं कि इंशाअल्लाह हम पहला साल लग गया है, दूसरे साल के लिए तैयार है, दूसरा साल लग गया, तीसरे साल के लिए तैयार है। मेरे बुजुर्गों, ऐसे साथी जिनके 3-3 मरतबा 4 महीने लग गए, अब वो बैरून के लिए 5-5 महीने के लिए खड़े हो। बाकी सारे मजमे को यहाँ से नकद 4-4 महीने के लिए रवाना होना है। ये 3 तस्कीरें हैं। उलमा पहला साल, दूसरा साल, तीसरा साल दिखाएं, और जो साथी 3 मरतबा 4 महीने लगा चुके हैं वो 5-5 महीने के इरादे से खड़े हो और अल्लाह के रास्ते में रवाना होने का पक्का इरादा करके खड़े हो। खड़े होकर बताएं, सबसे पहले उलमा खड़े हो जाएं कि इंशाअल्लाह हम पहले साल के लिए तैयार हैं, दूसरे साल के लिए तैयार है, तीसरे साल की तैयार है। सारा मजमा अल्लाह के रास्ते में निकलने में मददगार बने, कोई पीठ में से उठे नहीं, हर एक दीन का मददगार बने और सबकी कल्पी ताकत इसमें लगना चाहिए कि कैसे सारे आलम के तकाजे पूरे हो और सारे अपने मुल्क के अंदर के तकाजे कैसे पूरे हो, सबको दिल पर लेना है। पूरा मजमा इसको दिल पर लेगा इंशाअल्लाह। अल्लाह के रास्ते में निकलने के जितने तकाजे सारे आलम के एतबार से हैं, अल्लाह ताला हमारे इस इज्तिमा से सारे आलम के तकाजे पूरे करेंगे। अब बताएं कौन कौन तैयार है, उलमा बताएं सबसे पहले। मोहतरम भाई दोस्तों, বলে আমাদের এই মজমার সমস্ত ওলামায়ে কেরাম আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যায়। আমাদের সাধারণ সাথীরা 3 বার 3 চিল্লা হয়েছে, আল্লাহ পাকের রাস্তায় বিদেশ সফরে বের হয় এবং পুরা মজমা নগদ আল্লাহ পাকের রাস্তার 4 মাসের নকল হরকতের মধ্যে চলে আসে। এটা আমি আপনি সবাই চাই কিনা ভাই দোস্ত? এই জন্য ভাই দোস্ত বলে আমাকে আপনাকে এই তশকিলটা উজুদে আনার জন্য মদদগার হইতে হবে। এখন আমাদের বয়ান হয়ে গেছে, এখন আমাদের অল্প সময় তশকিল হবে, এরপর যার যার ক্ষেত্রের মধ্যে তশকিল হবে। এই অল্প সময়ের জন্য হযরত তশকিল করেছেন, এই তশকিলটাকে একটু দূরে আনার জন্য আমরা ধৈর্যের সাথে বসবো তো ভাই ইনশাআল্লাহ। মেরে ভাই দোস্ত বলেন, যে সমস্ত ওলামায়ে হযরত ওলামায়ে কেরাম ওনাদের আগে সাল হয় নাই, সালের জন্য আগে সাল হয়েছে, দ্বিতীয় সালের জন্য আগে দ্বিতীয় সাল হয়েছে, তৃতীয় সালের জন্য ওই সাহাবীওয়ালা এলেম নিয়ে হরকতকে সামনে রেখে পুরা দুনিয়ার মধ্যে আমরা মেহনতের জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যাব। যারা 3 বার 3 চিল্লা হয়েছে, আমরা আল্লাহ পাকের রাস্তায় সারা দুনিয়ার সফরের জন্য আমরা বের হয়ে যাব। আর পুরা মজমা এখান থেকে নকল হরকত 4 মাসের জন্য নকল হরকতের মধ্যে বের হয়ে যাব, আল্লাহ পাকের রাস্তায় খুরুজে বের হয়ে যাব।